ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি আজ বিশ্বে সামরিক দক্ষতা ও জোরালো প্রস্তুতির প্রতীক। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব ষড়যন্ত্রের মুখে দাঁড়িয়ে তারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় অবিচল রয়েছে। আইআরজিসির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিফ হাদাভির কথায় ইরানের প্রতিরক্ষা কৌশল ও আধুনিক প্রযুক্তি ইসরায়েলের নতুন আগ্রাসন থামাতে পারে। যুদ্ধের ময়দানে একক লড়াই হলেও আইআরজিসি প্রস্তুত। কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলা তাদের সামরিক পরাক্রমের সঠিক প্রতিফলন, যা মার্কিন ও ইসরায়েলের সামরিক কৌশলকে কঠিন পরীক্ষায় ফেলেছে। আধুনিক ব্যালিস্টিক মিসাইল থেকে শুরু করে গোপন গোয়েন্দা অপারেশন, ইরানের প্রতিরক্ষা বাহিনী সব দিক থেকেই প্রস্তুতির শীর্ষে। তারা যে কোনো শত্রুকে মোকাবিলা করতে প্রস্তুত। বিশ্বের অনেক দেশ সমর্থন দিলেও ইরান একাই সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যার ফলে আইআরজিসির সামরিক দক্ষতা ও সংকল্পে আঞ্চলিক ভারসাম্য রক্ষা পেয়েছে। ইরানের সামরিক নেতৃত্ব সর্বদা আধুনিক যুদ্ধ কৌশল ও প্রযুক্তি গ্রহণ করে, যা তাদের যুদ্ধ দক্ষতাকে এক অনন্য স্তরে নিয়ে গেছে। যদিও ইরানকে ঘিরে নানান ধরনের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করছে ইসরায়েল, তার মাঝে রয়েছে পুনরায় সামরিক সংঘাতের বিষয়টিও। ইহুদিবাদীরা যদি আশ্বস্ত হয় যে নতুন আগ্রাসনে তাদের বিজয় হবে, তাহলে আবারও যে কোনো সময় লেগে যেতে পারে ইসরায়েল বনাম ইরান যুদ্ধ। তবে পশ্চিমা সমর্থিত এই আগ্রাসী শক্তিকে প্রতিহত করার চাবি রয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির হাতে, এমন হুঁশিয়ারি দিয়েছেন আইআরজিসির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলিফ হাদাভি। ইরানের বিরুদ্ধে রণকৌশল সাজাতে ব্যস্ত সময় পার করছে ইসরায়েলের সামরিক বাহিনী, এমন ইঙ্গিত দিয়ে আলিফ হাদাভি বলেন, এটা স্বাভাবিক যে সঠিক এবং ভুলের মাঝে লড়াই শুরু থেকেই চলছিল, এখনও চলছে এবং শেষ পর্যন্ত এমনই থাকবে। ইহুদিবাদীদের নতুন আগ্রাসনের সিদ্ধান্ত নির্ভর করছে তাদের সাফল্যের সম্ভাবনা কতটুকু সেটার উপর। সেক্ষেত্রে তারা অবশ্যই পদক্ষেপ নেবে। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল একটি বড় আঘাতের সম্মুখীন হয়েছে, যদিও বিশ্বের অনেক দেশই ইহুদিবাদীদের আগ্রাসনকে সমর্থন দিয়েছে। তবে তাদের বিরুদ্ধে একাই লড়েছে ইরান। ভবিষ্যতের জন্য প্রস্তুত আছি। 11 আগস্ট ইরানের এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এদিকে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে বোমা হামলা চালিয়েও শান্ত হতে পারেনি মার্কিন প্রশাসন। তেহরানের সাথে পুনরায় আলোচনা শুরু করার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। মূলত একটি কার্যকরী পরমাণু চুক্তি করতে চায় ইরানও। তবে যুক্তরাষ্ট্রের একপাক্ষিক সিদ্ধান্ত নিয়ে সন্দেহের মধ্যেই আছে তেহরান। এর আগে গত 13 জুন ইরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েল, যার মাধ্যমে লেগে যায় দুই পক্ষের সামরিক সংঘাত। টানা 12 দিন যাবৎ একে অপরের বিরুদ্ধে যুদ্ধে জড়ায় ইসরায়েল ও ইরান। এক পর্যায়ে ইহুদিবাদীদের সমর্থনে ওই যুদ্ধে যোগ দেয় যুক্তরাষ্ট্র। ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে বাংকার বাস্টার বোমা হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। পাল্টা জবাবে কাতারে অবস্থিত মার্কিন সামরিক বিমান ঘাঁটি আল উদেইদকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছোড়ে আইআরজিসি, যদিও সেগুলোকে প্রতিহত করার দাবি করে কাতার সরকার। তবে পাল্টা প্রতিশোধ না নিয়েই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় ইসরায়েল। সৃজন মাহমুদ, নিউজ 24।